আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা। আজকে আমি আপনাদেরকে প্রাইভেট কারের অটো গিয়ার সম্বন্ধে কিছু একটা ধারণা দিব। আপনারা একটু লক্ষ্য করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখলে আশা করি আপনাদের উপকার হবে, আপনারা কিছুটা বুঝতে চেষ্টা করবেন। তো আমি প্রথম থেকে শুরু করতেছি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। মূল টপিকটা হচ্ছে, এখন আমি যদি এখন মনে করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেক, এটা হ্যাঁ এটা হচ্ছে ব্রেক। এই ব্রেকে পাড়া দিয়ে গিয়ার ফালাতে হয়, ঠিক আছে? ব্রেকে পাড়া দিয়ে গিয়ার ফালাতে হয়। এখন আমি আপনাদেরকে একটা একটা করে গিয়ার শিখাবো। এখন আছে গাড়ি পার্কিংয়ে আছে, পার্কিং অবস্থায় গাড়ি স্টার্ট দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা প্রথমে গাড়ির গিয়ারের দিকে ফলো রাখবেন যে পার্কিং আছে কি না। ওই যে পি লেখা ওইখানে থাকলে গাড়িটা স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে তখন আপনি ব্রেকে পাড়া দিয়ে গিয়ার ফালাবেন। এখন যদি আপনি কোনো বড় ধরনের কোনো জ্যাম জটে বসে থাকেন তাহলে পার্কিংয়ে দিয়ে বসে থাকবেন, ঠিক আছে? এবং তারপরের নিচের গিয়ারটা হচ্ছে আর দেখা যাচ্ছে। আর হচ্ছে মানে ব্যাক গিয়ার। ব্যাক গিয়ারটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটু বামে নিয়ে একটু নিচে দেই, এই দেখেন আমার ওই যে পিছনে ক্যামেরা চলে আসছে, যে পিছনে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক গিয়ার। তো তারপরে হচ্ছে আর একটু যদি নিচে আসি, এটা হচ্ছে নিউট্রালটা হচ্ছে এরকম, ধরেন আপনি কোথাও জ্যামে বসে আছেন, আপনি ডিএ না রেখে, এই যে এটা হচ্ছে ডি, এটাতে গাড়ি চলে, এটাতে না রেখে যদি ছোটোখাটো জ্যাম হয় তখন আপনি এনে দিয়ে বসে থাকবেন। ডিএ দিয়ে বসে থাকলে কি হয়, গাড়ির একটা চাপ, ইঞ্জিনের উপরে একটা চাপ পড়ে যায়। হ্যাঁ, গাড়ি হিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা এনে নিউট্রাল, মানে এনে হচ্ছে নিউট্রালে দিয়ে বসে থাকবেন। যখন আবার জ্যাম সারবে তখন আপনি আবার এই যে ডিতে দিবেন। আমি এখন কিন্তু গিয়ারে আছি, ডিতে ড্রাইভ, মানে গাড়ি চলবে। হ্যাঁ, গাড়ি সামনের দিকে যাবে। তারপরে ডি এর পাশে কিন্তু এস লেখা আছে, এস। এটা হচ্ছে যখন আপনি হাইওয়ে রোডে গাড়ি চালাবেন বা ফ্রি রাস্তায় গাড়ি চালাবেন, তখন দেখা যাবে কি যে স্পিড যখন 60 বা 70 হবে ডিএ থাকা অবস্থায়, তখন আপনি আস্তে করে ডানে ঠেলা দেবেন, মানে এসে চলে যাবে। তখন অটোমেটিকলি আপনার স্পিডটা বেড়ে যাবে, গাড়িটা স্মুথলিভাবে সুন্দরভাবে চলবে। তো এই হচ্ছে অবস্থা। তারপরে নিচে আরেকটা গিয়ার আছে, এটা হচ্ছে বি দেখতে পাচ্ছেন? এই বিটা হচ্ছে, আপনি যদি কোনো ধরনের মনে করেন যে উঁচু নিচু জায়গা, পাহাড়ি রাস্তা বা কোনো গর্তে পড়লেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই বি ব্যবহার করবেন, বুঝতে পারছেন? এই বি। তারপর আমরা এখান থেকে সোজা একদম পার্কিংয়ে চলে গেলাম। পার্কিংয়ে চলে যাওয়ার পরে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে শিফট লক। মানে আমি যদি এখন এটা চাপ দেই, এটা চাপ দিলে গিয়ারটা, মানে গাড়ি, এটা হচ্ছে যখন বন্ধ করব, বন্ধ করার পর আমি এটা যদি চাপ দিয়ে ধরে রাখি তখন এটার গিয়ারটা পড়বে না, ঠিক আছে? এখন গিয়ার পড়তেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গিয়ারের অটো গিয়ার। যারা প্রাইভেট কার বা হায়েস, যে অটো গিয়ার যত গাড়ি আছে সেই সমস্ত গাড়িগুলো যে গিয়ার থাকে সেম একই গিয়ার। হ্যাঁ, এই একই সিস্টেম, এই সিস্টেমটাই কিন্তু থাকে। হ্যাঁ, কিন্তু গিয়ার ফালাতে হলে কিন্তু ব্রেকে পাড়া দিয়ে গিয়ার ফালাতে হবে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন।
তো প্রথমে দেখালাম পি পার্কিং, আর এ ব্যাক, এন এ নিউট্রাল, ডি এ ড্রাইভ মানে গাড়ি চলবে, ডি এ চলবে। তারপর ডি এর পাশে এস, যখন স্পিড 60 বা 70 হবে তখন এসে দিবেন, এসে দিলে তখন আপনার গাড়িটা আর একটু স্পিড বাড়বে এবং কি স্মুথলি হবে। আর তারপর নিচে হচ্ছে বি, সেটা হচ্ছে কোনো পাহাড়ি রাস্তায় বা কোনো উঁচু রাস্তায় উঠতে গেলে তখন এই বি ব্যবহার করবেন, এবং যদি কোনো গর্তে পড়ে যায় উঠতে পারতেছেন না তখন এই বি ব্যবহার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের গিয়ার নিয়ে ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কি জানা দরকার। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। আর মেইনলি হচ্ছে একটি গাড়ির সম্বন্ধে যতটুকু ধারণা দেওয়ার, যারা নতুন গাড়ি চালাতে শিখতে চান তারা আমার ভিডিওটি দেখে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই আপনাদের গাড়ি চালানো শেখানো হয়ে যাবে। তো আমি গতকালকে একটি ভিডিও ছেড়েছি, আজকে গিয়ারের ভিডিও ছাড়লাম, তারপরে আমি আগামীকাল আরেকটি ভিডিও ছাড়বো, যেহেতু আপনারা শিখতে পারেন এরকম ভিডিও আমি ছাড়বো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।